আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি। আমার হাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা লেমন ক্রিম। এই ক্রিমটি কিভাবে তৈরি করবেন, এর উপকারিতা কি, এটি কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন, তাছাড়াও এটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কিনা, সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। অ্যালোভেরা লেমন ক্রিম তৈরি করার জন্য সর্বপ্রথম যে উপাদানটা আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল। আর এই পিওর অ্যালোভেরা জেল কীভাবে বাসায় তৈরি করবেন এবং এটি কতদিন যাবৎ সংরক্ষণ করতে পারবেন, তাছাড়াও এই অ্যালোভেরা জেলে আমি কী কী উপাদান ব্যবহার করেছি, এ ধরনের একটি ভিডিও কিন্তু আগে আপলোড দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। অ্যালোভেরার পাতা থেকে পিওর অ্যালোভেরা জেল আপনারা এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। নামি দামি অ্যালোভেরা আর বাজার থেকে কিনতে হবে না। সাথে নিয়ে নিয়েছি লেবুর রস। বন্ধুরা, যাদের ত্বকে প্রচুর পরিমাণে কালো দাগ আছে, কাটাছেঁড়া দাগ আছে, তাছাড়া আগুনে পুড়ে গিয়েছে সে দাগ আছে, তারা কিন্তু আজকের ভিডিও কোনোভাবে মিস করবেন না। আজকের ভিডিও মুখের কালো দাগ দূর করার জন্য, পাশাপাশি শরীরের কোনোয়, হাতের, ঘাড়ের যে কোনো অংশে যে কোনো কালো দাগ দূর করার জন্য আজকের এই টিপসটি কিন্তু অনেক বেশি উপকারী। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কীভাবে চুলে ব্যবহার করতে হয়, কীভাবে রাতে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে হয়, তাছাড়াও ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এই ক্রিম কীভাবে তৈরি করবেন, এ ধরনের টিপসও কিন্তু আমি আগে শেয়ার করেছি। লেবু ও অ্যালোভেরা দুটি শক্তিশালী অ্যান্টি এজিং উপাদান। এগুলো ত্বককে আর্দ্র রাখতে ও ত্বকের দাগছোপ কমাতে সহায়তা করে। শরীরে যে কোনো ধরনের কালো দাগ ওঠানোর জন্য আজকের এই টিপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য এটি নিয়মিত রাতে ব্যবহার করতে পারেন। এবং যারা ঘাড়ের কালো দাগ এবং কোনোর কালো দাগ দূর করতে চান, তারা কিন্তু এটি লাগিয়ে নিয়ে 20 মিনিট যাবৎ রেখে দেবেন আপনার সেই নির্দিষ্ট জায়গায়, এবং 20 মিনিট পর যে কোনো ভালো মানের ফেস ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে ধুয়ে নেবেন। এভাবে 1 থেকে 2 বার ব্যবহার করলেই মিলবে ভালো ফলাফল। বন্ধুরা, যাদের মুখে প্রচুর পরিমাণে একনি আছে, তারা এখানে কিছুটা ট্রিটি এসেনশিয়াল অয়েল মিশিয়ে নেবেন। এই ট্রিটি এসেনশিয়াল অয়েল কিন্তু ত্বকের ব্রণের জন্য এবং ব্রণের দাগের জন্য খুবই উপকারী। এটি ব্যবহার করলে নিয়মিত ত্বকে কোনো ধরনের কোনো দাগ ছোপ পড়বে না। ব্রণ হয়ে যাওয়ার পর ফাটিয়ে দিলে সেটি কালো দাগ পড়ে যায়। আপনি যদি রেগুলার এই ট্রিটি অয়েল এখানে লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু সে দাগ নিমিষেই মিশে যাবে। আর যাদের দাগ অলরেডি বসে গিয়েছে, তারা আজকের এই ভিডিও দেখে এইভাবে ক্রিম তৈরি করে নিয়ে সেই ক্রিমটি ব্রণের নির্দিষ্ট জায়গায় লাগিয়ে রাখুন, দেখবেন 2 দিনের মধ্যে আপনার ব্রণ উধাও হয়ে গিয়েছে। এখানে একটি টিপস মনে রাখতে হবে, সেটি হচ্ছে লেবুর রস কিন্তু সাইট্রিক অ্যাসিড। তাই এর ব্যবহার না জেনে যে কোনো ধরনের ত্বকে সরাসরি প্রয়োগ করা উচিত নয়। হিতে বিপরীত হতে পারে। অনেক ক্ষেত্রে লাল হয়ে যেতে পারে, বলে রাখাও পড়তে পারে। ত্বকের ধরন নিয়ম বুঝে মেনে ব্যবহার করলে ত্বক সুন্দর হবে। অবশ্যই এইভাবে যে কোনো ধরনের উপাদানের সাথে মিশিয়ে নিয়ে তারপরে লেবুর রস ব্যবহার করতে হবে। সরাসরি ত্বকে কোনোভাবে প্রয়োগ করবেন না। আর বাসায় যদি অ্যালোভেরা লেমন ক্রিম এইভাবে বানিয়ে নিতে পারেন আর এটি ব্যবহার করতে পারেন 7 দিন যাবৎ, দেখবেন ত্বকের উজ্জ্বলতা কিভাবে বৃদ্ধি পায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এইরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তৈরি হয়ে গিয়েছে আমার অ্যালোভেরা লেমন ক্রিম। এটি ব্যবহার করতে পারবেন আপনি 7 দিন যাবৎ বাইরে রেখে। কোনো ধরনের প্রিজারভেটিভ অ্যাড করা হয়নি, একদম ন্যাচারাল। প্রিজারভেটিভ অ্যাড করলে এটি 1 বছর যাবতও সংরক্ষণ করতে পারবেন। এইভাবে আপনি বাসায় লেমন অ্যালোভেরা ক্রিম বানিয়ে নিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই অ্যালোভেরা ক্রিমটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।